আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আমার দিদার একটি রান্না কিভাবে দিদা করতো সেই রেসিপিটি নিয়েই চলে এসেছি। আজকে আমি দেখাবো শোল মাছের প্রিপারেশান। দেখুন, শোল মাছ তো বিভিন্ন রকম সবাই করে, যেমনি শোল মূলো, শোল ফুলকপি দিয়ে বা শুধু শোল আলু দিয়ে। তো বিভিন্ন রকমের মধ্যে আমার দিদা এটা করতো, তবে এটা কী নাম আমি বলতে পারবো না। তো আমি কালিয়া হিসেবেই মনে করছি। প্রথমে আমি ভালো করে শোল মাছটাকে ছাড়াইনি, যদিও দোকান থেকে কেটেই এনেছিল, তাও আঁশ লেগে থাকে। ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর একটা কড়াইয়ে একটু তেল দিয়ে পরিমাণ মতো ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে মাথাটা ভাজতে যাতে লেগে না যায়। আর এখানে বলে রাখছি, আমি কিন্তু শোল মাছটা ভাজবো না। আমার দিদা থেকে শিখেছি শোল মাছ না ভেজেই করতে, আমি ওরকমই করছি। আর এখানে আরেকটা কথা, আমার দিদা গোটা শোল মাছকে একদম খোসা ছাড়িয়ে ছোট ছোট চিলি ফিশের মতো কেটে রান্না করতো। তবে আমার পক্ষে এটা সম্ভব হয়নি, আসলে আমি কোনো দিন চেষ্টা করিনি। তবে ইচ্ছে আছে একদিন সেভাবেই করার। তো আমি কিভাবে করি, সেম দিদার প্রসেসেই হয়, কিন্তু আমি ওই বড় বড় যেভাবে কেটে আনে ওইভাবে করি। আমি প্রথমে একটা পেঁয়াজকে কুচি করে কেটে তেলে নেড়ে নিলাম। কিছুক্ষণ ভাজার পর ওর মধ্যে ছোটো চামচের 1 চামচ জিরে, ধনে, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো যে যতটা ঝাল খাবে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটা টমেটো কুচি করে, আর যেহেতু এখন নতুন আলু, আমি একটা আলু কেটে একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর মাছগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকলাম। এখানে আমি এখনও আদা আর রসুনের পেস্ট দিইনি। আমি আগে নুন দিলাম, দিয়ে ভালোভাবে কষাতে থাকলাম। একটু সাবধানভাবেই কষাতে হবে, যেহেতু মাছ আছে। যখন একটু তেল ছেড়ে যাবে, এই ড্রাই মশলাগুলো ভাজা হতে থাকবে। তারপর আমি কিন্তু 1 চামচ, খুব বেশি নয়, আদা আর রসুনের 1 চামচ আমি পেস্ট দিয়েছি। ওইটা ভালোভাবে কষাতে থাকলাম। এখানে কষানোটা কিন্তু ঠিকঠাক হতে হবে। আমি এখানে যে স্টিলের কড়াইটা ব্যবহার করছি, সেটি আমার একটি বোন দিয়েছে। তো কড়াইটা কিন্তু রান্না করে বেশ আরাম। তবে যখন মাথাটা ভাজলাম, তারপরেই দেখলাম একটু লেগে গেছে। তবে এই গন্ধ কিন্তু হয়নি। আগে যেমনি স্টিলের কড়াই ব্যবহার করলে একটা পোড়া গন্ধ থাকতো, এখন কিন্তু এই কড়াইগুলোতে ওরকম কিছু হয় না। আর দেখতে খারাপ লাগে, দেখুন কালো কালো হয়ে গেছে সাইডটা, কিন্তু মাজলে আবার উঠেও যায়। এখানে কষাতে কষাতে আমি গরম মশলা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর যখন একদম ভালোভাবে কষানো হয়ে যাবে, গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে মাথাগুলো দিয়ে নামিয়ে নিলাম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনারা এইভাবে কেউ করেন কি না সেটাও কিন্তু জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ 28 বছর হলো আমার দিদা নেই, কিন্তু আমার পরম সৌভাগ্য যে ওনার রেসিপিগুলো আমি আপনাদের শেয়ার করতে পারছি। আশা করি আগামী সময়েও ওনার আরও অনেক রান্না আমি দিতে পারবো। আজকের মতো আসি, আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।